আপনাদের সবাইকে এই ভগবত গীতার স্টাডি ক্লাসে স্বাগতম। আমরা এই গীতার রহস্য ক্লাসে ভগবত গীতার আমরা প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে আলোচনা করেছিলাম এটি একটি রহস্য। কেমন রহস্য? কারণ অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরাও এই ভগবত গীতা উপলব্ধি করতে পারে না। আবার সহজেই হয়তো জাগতিক শিক্ষায় পারদর্শী না এমন ব্যক্তিও ভগবত গীতা হৃদয়ঙ্গম করতে পারে। জন্য সেই রহস্যগুলি আমরা উন্মোচিত করার চেষ্টা করছি আমাদের গীতার রহস্য ক্লাসের মাধ্যমে। আমরা এ পর্যন্ত দ্বিতীয় অধ্যায় এর প্রথম পাঠটি আমরা দেখেছি। আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায়ে গীতা G for Guru, absolute need for a spiritual guide। আমাদের যেমন নাচ শেখার জন্য, গান শেখার জন্য, এমনকি দৌড়ের জন্য, সবকিছুর জন্য একজন গাইড দরকার বা কোচ দরকার হয়, তেমনি আমরা যদি পরম তত্ত্ব বা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চাই, সেজন্য আমাদের একজন অবশ্যই নির্দেশক, আধ্যাত্মিক নির্দেশক প্রয়োজন, গুরু প্রয়োজন। I for identity, who am I, who are you, সে বিষয়টি আমরা গত শুক্রবারে এই দুটি টপিকস নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে আমরা বাকি যে বিষয়টি টি ফর টু ডিউটিস, আমাদের দুটি কর্তব্য, এবং এরপর আত্মরাম, সেটি নিয়ে আমরা আলোচনা করব। টি এবং এ নিয়ে আমাদের এই পুরো দ্বিতীয় অধ্যায় থেকে GITA দ্বারা চারটি টপিকসে, চারটি লেসনে ভাগ করা হয়েছে। আমরা দেখেছি যে আসলে ভগবত গীতা আমাদের একটা ম্যানুয়াল গাইড, আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে যথার্থ গাইডেন্স হচ্ছে এই ভগবত গীতা। আশা করি সবাই আপনারা ভগবত গীতা অধ্যয়ন করছেন। আমরা আজকে ভগবত গীতার 31 শ্লোক থেকে আমরা যে আলোচনাগুলি করব, মোটামুটি 31 থেকে আমাদের শুরু হচ্ছে। আমরা দেখি আসলে টু ডিউটিস, আমাদের দুটি কর্তব্য। অনেক কর্তব্যের কথা শুনেছি, অনেক কর্তব্যের কথা আমরা বিভিন্ন সময় পড়েছি, জানি। আজকে আমরা দেখবো দুই ধরনের কর্তব্য, সেটা হচ্ছে স্পিরিচুয়াল ডিউটিস এন্ড ম্যাটেরিয়াল ডিউটিস। এটাকে স্বধর্ম বলা হয়, স্পিরিচুয়াল স্বধর্ম এবং ম্যাটেরিয়াল স্বধর্ম। ভগবান চিন্ময় আমরা সবাই জানি, এবং এই জড় জগৎ জড়ে পূর্ণ, কিন্তু আমরা চিন্ময় আত্মা এই জড় শরীরের মধ্যে আবদ্ধ রয়েছে। তাই যেহেতু আমরা চিন্ময় আত্মা, তাই আমাদের চিন্ময় স্পিরিচুয়াল কিছু স্বধর্ম রয়েছে। আবার যেহেতু আমরা এই জড় দেহের মধ্যে আবদ্ধ রয়েছি, তাই আমাদের কিছু জাগতিক স্বধর্ম রয়েছে। এই যে চিন্ময় ধর্ম, এটাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল ডিউটি। আর এই যে আমাদের দেহগত যে কর্তব্য, সেগুলো হচ্ছে আমাদের এই বদ্ধ অবস্থার কর্তব্য। তো আমরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের অনেকগুলি কর্তব্য বা ঋণ আমাদের সাথে যুক্ত। পিতামাতার প্রতি ঋণ, দেবতাদের প্রতি ঋণ, আত্মীয় স্বজনের প্রতি ঋণ, যারা আমাদেরকে আমাদের চলার পথে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতি ঋণ,
এমনকি অনেক পশু পাখির প্রতিও আমাদের ঋণ। আমরা হয়তো যে গাভীর দুগ্ধ পান করে বড় হচ্ছি, আমাদের জ্ঞান অর্জনের পথে বা বিভিন্ন ভাবে অনেক পশু পাখিরাও কিন্তু ভূমিকা পালন করে। আমরা তাদের প্রতিও কিন্তু আমাদের একটি কর্তব্য রয়েছে, যাদের প্রতি আমরা কাছে ঋণী, অবশ্যই তাদের প্রতি আমাদের একটা কর্তব্য রয়েছে। ধরুন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলা ভাষা রপ্ত হয়েছি, আমার বাংলা ভাষায় বাংলা কালচারে আমার কিছু স্বধর্ম রয়েছে। এগুলি হলো জাগতিক স্বধর্ম বা ম্যাটেরিয়াল স্বধর্ম, ম্যাটেরিয়াল ডিউটিস। আমরা কেউ কিন্তু এগুলির ঊর্ধ্বে নিজেকে দাবি করতে পারি না, তাই এগুলি আমাদের অবশ্যই করণীয়। পাশাপাশি আমাদের কিছু স্পিরিচুয়াল স্বধর্ম, যেহেতু আমরা আমাদের স্বরূপে আমরা আত্মা, চিন্ময় আত্মা, তাই আমাদের কিছু চিন্ময় রেসপন্সিবিলিটিও রয়েছে। সেটি হচ্ছে এই স্পিরিচুয়াল স্বধর্ম। এই দুটি প্রকৃতপক্ষে আমরা যদি শুধু জাগতিক বিষয়টা নিয়ে থাকি, আমাদের দেহের সাথে যুক্ত যে রেসপন্সিবিলিটি গুলো নিয়ে আমরা যদি কাজ করি, কিন্তু যদি আমরা আত্মার সাথে যুক্ত রেসপন্সিবিলিটি গুলো নিয়ে কাজ না করি, তাহলে সেটি প্রকৃতপক্ষে অপূর্ণ থাকছে। তাই যিনি প্রকৃত জ্ঞানী, তিনি এই দুটি ডিউটি খুব সুন্দরভাবে সম্পাদিত করেন। প্রকৃতপক্ষে ধর্ম, ডিউটিস বা ধর্ম মানে যেটা পরিত্যাগ করা যায় না, যেটা অলওয়েজ সবসময় সঙ্গে থাকে। যেমন জল থেকে আমরা কখনোই তার তরলতা আলাদা করতে পারি না, লবণ থেকে তার খারত্ব, আগুন থেকে তার তাপ এবং আলো। তেমনি আমরা আশেপাশের চারপাশের জগতের দিকে যদি তাকাই, সেটার মধ্যে যে জীবাত্মা রয়েছে, সেই জীবাত্মাকে কিন্তু আমরা আলাদা করতে পারি না। প্রত্যেকটি জীবেরই কিছু স্বধর্ম রয়েছে এবং প্রত্যেকেই কারো না কারো সেবা করছে। প্রত্যেকেই আমরা দেখছি একজন দোকানি, তিনি ছবিতে দেখতে পাচ্ছে যে যিনি দোকানদার, তিনি কাস্টমারদের সেবা করছেন, পিতামাতা সন্তানদের সেবা করছেন, সন্তানরা পিতামাতার সেবা করছেন, আমাদের বিভিন্ন সরকারি এজেন্ট তারা জনগণের সেবা করছেন, আর যাদের কেউ নেই তারা পাশে কুকুর বিড়াল পুষে তাদের সেবা করছেন। কিন্তু এই সমস্ত সেবাগুলি আমরা কতটুকু করতে পারি, কতদূর পর্যন্ত? যতক্ষণ আমাদের মৃত্যু না হচ্ছে। মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত সেবা, সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই জগতের ভালোবাসা, এই জগতের সম্পর্ক সবগুলি কিন্তু মৃত্যুর দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা এটা বুঝতে পারি, এটা ক্ষণস্থায়ী। কিভাবে? আমরা এখানে বিভিন্ন ছবিতে দেখছি সম্পর্ক, প্রত্যেকটি সম্পর্কই মৃত্যুর করাল গাছের দ্বারা হচ্ছে। কিন্তু জীবের যে স্পিরিচুয়াল ধর্ম যেটা আমরা বলছি, হ্যাঁ, সেটা কিন্তু কখনোই সমাপ্ত হয় না। আমাদের যে ম্যাটেরিয়াল ধর্ম, ম্যাটেরিয়াল রিলেশনশিপ, এটা শেষ হতে পারে, কিন্তু স্পিরিচুয়াল রিয়েল কানেকশন, স্পিরিচুয়াল রিলেশনশিপ কখনোই শেষ হতে পারে না। জীবের প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা এবং সেবা করা। আর যখন
আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানকে সেবা করি, সেই সেবা সেটা কখনোই মৃত্যুর দ্বারা আচ্ছাদিত হয় না। কারণ আমরা গত ক্লাস থেকে জেনেছি যে আমরা জন্ম মৃত্যুর অধীন না। আমরা বলতে আমার এই জড় দেহ না, আমি বলছি আমার চিন্ময় আত্মা, আমার যে প্রকৃত পরিচয়, আমার যে আইডেন্টিটি। আমরা গতদিন শিখেছি we are not this body, we are soul। ভগবানের সাথে যে নিত্য সম্পর্ক, আত্মাও নিত্য, ভগবানও নিত্য, আর এই দুইয়ের প্রেমময় যে সম্পর্ক সেটিও নিত্য। তাই ভগবানের প্রতি যে নিত্য ভালোবাসা এবং সেবা করাটা সনাতন ধর্ম। আমরা অনেক সময় সনাতন ধর্ম বলতে অনেকেই মনে করি হিন্দু ধর্ম, এটা আমরা একটু গণ্ডির মধ্যে নিয়ে আসি, কিন্তু প্রকৃতপক্ষে সনাতন কিন্তু অর্থ কিন্তু তা না। সনাতন ধর্ম কিন্তু প্রত্যেকটি জীবের সাথে ভগবানের যে সম্পর্ক, সেবার সম্পর্ক, সেটি হচ্ছে সনাতন ধর্ম। যেমন আমরা দেখতে পাচ্ছি হনুমানজি, ছবির মাঝখানে দেখতে পাচ্ছি হনুমান রাম সীতারামের, ভগবান সীতারামচন্দ্র সেবা করছেন, আনন্দ পাচ্ছেন। বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের সেবা করছেন ভক্তরা। আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবন লীলায় মা যশোদা কৃষ্ণকে শাসন করছেন, কৃষ্ণকে বেঁধে রাখছেন। কদিন আগে আমরা জন্মাষ্টমী হলো, দুদিন আগে। এই যে ভগবানের সাথে তার ভক্তের সম্পর্ক, ভগবান আমরা দেখতে পাচ্ছি যে তার ভক্তরা ভগবানকে সেবা করছেন। বৃন্দাবনে যখন সমস্ত ব্রজবালকরা গাভী চড়াতে যেতেন, তখন সবাই তাদের টিফিন নিয়ে যেতেন। সেই টিফিন গুলো বের করে সবাই আগে কৃষ্ণকে, তার সমস্ত বন্ধুরা আগে কৃষ্ণকে বের করে সবাই একটু একটু করে কৃষ্ণকে খাওয়াবেন। এইভাবে সবাই কৃষ্ণের প্রতি তার সেবা নিবেদন করছেন, ভগবানের প্রতি সেবা নিবেদন করছেন। এটি নিত্য ভালোবাসা এবং এটি প্রকৃত সনাতন ধর্ম। তো ঠিক যেমন মানুষ তার পিতা মাতা আত্মীয় স্বজনের স্মৃতি ভুলে যাওয়ার ফলে দুঃখ ভোগ করে, আমরাও আমাদের ভালোবাসা, ভগবানের প্রতি যে আমাদের ভালোবাসার সম্পর্ক, এগুলি ভুলে যাওয়ার ফলে আমরাও এই জড়জগতে আমরাও ঠিক কোটিপতির হারিয়ে যাওয়া সন্তানের মতো। একজন কোটিপতির যদি ছেলে হারিয়ে যায়, সে তো রাস্তায় খেয়ে না খেয়ে রাস্তায় ঘুমিয়ে দিন কাটায়। আমরাও ভগবানের প্রতি ভালোবাসা এবং সম্পর্ক ভুলে যাওয়ার ফলে আমরাও এই জগতে কষ্ট পাচ্ছি, এবং এই জগতের ক্ষণস্থায়ী যে সম্পর্ক, মিথ্যা সম্পর্কের দিকে, এগুলি সমস্তই আমাদের সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। আমাদের বর্তমানে যদি আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের যে সম্পর্কগুলি, সেগুলি হয় পত্নী কেন্দ্রিক, না হয় পরিবার কেন্দ্রিক, না হলে অর্থ কেন্দ্রিক, কিংবা কাজ কেন্দ্রিক। অনেকে খুব কাজ করতে পছন্দ করেন, 8 ঘন্টার জায়গায় সাধারণ কাজের কথা হলো দেখা যাচ্ছে 16 ঘন্টা। আমার অনেক বন্ধু বান্ধব সিনিয়র দাদারাও আছেন যারা এখানে অনেক উপস্থিত আছেন, যাদের হয়তো সকাল 9টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত প্রতিদিন অফিস করতে হয়। অবস্থান কেন্দ্রিক, আমরা আমাদের অবস্থানটাকে পছন্দ করি। আমরা আমাদের আনন্দের যে জায়গাগুলি, যেটাতে আমরা আনন্দ পাই বলে মনে করি, সেটা কেন্দ্রিক। আমরা কাউকে বন্ধু মনে করি, কাউকে শত্রু মনে করি, সেটা কেন্দ্রিক। আর কখনো কখনো কিছু না হলে আমাদের পোষা কুকুর বিড়াল কেন্দ্রিক। এই যে আমাদের সম্পর্কগুলি, এগুলি অনিত্য। কিন্তু
নিত্য সম্পর্ক, নিত্য কর্তব্য যদি আমরা সম্পাদন করি, তাহলে তখন আমরা চিন্ময় আনন্দ লাভ করতে পারি। আমরা যদি ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক, এটা অনুযায়ী যদি আমরা কর্তব্য কর্ম সম্পাদন করি, তখন আমরা প্রকৃতপক্ষে চলছিলাম। ভগবান রামচন্দ্রের, ভগবানের আসলে দুজন প্রিয় সেবক, একজন হলো অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত এবং সেবক, আরেকজন হলেন হনুমান, ভগবান রামচন্দ্রের প্রিয় সেবক। তো হনুমান রামচন্দ্রকে, হনুমানকে জিজ্ঞেস করেছে, তুমি কার সেবক? বলে আমি রামচন্দ্রের সেবক। তুমি কি করো? আমি রামচন্দ্রের সেবক। তুমি কি লাভ, কার সন্তুষ্টির জন্য করো? আমি রামচন্দ্রের সন্তুষ্টির জন্য সেবা করি। আর তুমি কি পাও এর ফলে? বলে আমি দুইটা জিনিস লাভ করি। কি? একটা হচ্ছে ভগবান রামচন্দ্রের সন্তুষ্টি, আর একটা হচ্ছে আমার নিজের স্যাটিসফ্যাকশন। কি? আমরা যখন ভগবানের সেবা করি, তখন কি হয়? আমরা নিজেরা আত্ম পরিতুষ্টি আসে, আর কি হয়? ভগবান সন্তুষ্ট। এবং ভগবান যখন সন্তুষ্ট হন, তখন আমরা অটোমেটিক সন্তুষ্ট হতে পারি। যস্মিন তুষ্টি জগৎ তুষ্টি, যখন ভগবান সন্তুষ্ট হন, তখন সমস্ত জগতে সন্তুষ্ট হয়। যেমনটা আমরা জানি যে আমরা যখন আমাদের পিতা মাতার প্রতি আমাদের সোশিয়াল রেসপন্সিবিলিটি গুলো আমরা সুন্দরভাবে সম্পাদন করি, তাহলে তার মাধ্যমে কি হয়? আমরা পারিবারিকভাবে সুখী হই। এখানেও বলছেন যে জাগতিক সুখ আসে জাগতিক স্বধর্ম পালন। এই যে শ্লোকে আমরা 31 নম্বর শ্লোক থেকে দেখব যে অর্জুনকে ভগবান জ্ঞান প্রদান করার প্রচেষ্টা করছেন, জ্ঞান প্রদান করছেন যে তার যে স্বধর্ম সেটি পালন করার জন্য। যুদ্ধের এখানে 31 নম্বর এবং 32 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার চেয়ে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত না। আমরা দেখেছি যে প্রথম অধ্যায়ের শেষে অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করব না বলে তার কারণ দেখিয়ে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়েছেন। সেখানে ভগবান এখন তার সেই যে মোহ দূর করে তাকে জ্ঞান প্রদান করছেন। কেন? কারণ কৃষ্ণকে তিনি গুরু রূপে বরণ করেছেন। দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে আমরা দেখেছি সাথে, এবং সেখান থেকে তার প্রশ্নের তার মোহ দূর করছেন। একজন গুরু রূপ ধারণ করে কৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করছেন। বাস্তবিক পক্ষে যে তার যে যুক্তিগুলো ছিল সেগুলি খণ্ডন করছেন যে বাস্তব উপভোগ প্রদান করবে। যুদ্ধ কি, যদি তুমি যুদ্ধ করো, তাহলে তুমি যদি জয়ী হও, তাহলে এই পৃথিবীতে তুমি প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য করবে। আর যদি তুমি পরাজিত হও, কারণ ক্ষত্রিয় যদি যুদ্ধে পরাজিত হন তার স্বধর্ম করতে গিয়ে, তাহলেও তিনি স্বর্গলোকে উন্নীত হবেন। এভাবে ভগবান অর্জুনকে পরামর্শ দিচ্ছেন। আবার এর পরের শ্লোকগুলোতে 33 নম্বর থেকে 37 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে পাপ প্রতিক্রিয়ার যে ভয় অর্জুন করেছিল, যে আমি যদি এদের হত্যা করি তাহলে আমার পাপ হবে, তার প্রতিক্রিয়ায় অনেকগুলি কথা বলেছিল, সেগুলির খণ্ডন করছেন ভগবান। কিভাবে? যে কেউ যদি নিজের স্বধর্ম পালন না করে, তাহলে প্রকৃতপক্ষে তার পাপ হবে। এখন একজন পুলিশ, তার স্বধর্ম কি? তাকে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। সে যদি সেটা না করে বলে যে একটা ডাকাত, আমি তাকে ধরবো না, চোর তাকে আমি ধরবো না, বা একজন দুষ্কৃতকারীকে আমি ধরবো না, আমি তার প্রতি হিংসা করবো না, তাহলে সেটি কখনোই তার স্বধর্ম পালন করা হয় না। তেমনি ভগবান অর্জুনকে বলছেন, সে কথাগুলি বুঝিয়ে দিচ্ছেন এবং বলছেন, পাশে বলছেন যে যশ, অর্জুন যে যশস্বী ছিলেন, যা তিনি অর্জন করেছিলেন, শিবের সাথে যুদ্ধ করে জয়ী, শিবকে পরাজিত করেছিলেন অর্জুন, এবং তিনি
শিবের কাছ থেকে পশুপাত অস্ত্র লাভ করেছিলেন। তিনি দ্রোণাচার্যের শ্রেষ্ঠ শিষ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। তিনি ইন্দ্রের কাছ থেকে অনেক অস্ত্র এবং কৃতিত্ব লাভ করেছিলেন। এত যশস্বী একজন ব্যক্তি যদি তিনি যুদ্ধ না করেন, তাহলে প্রকৃতপক্ষে তার যশ নষ্ট হবে। এবং বলছিলেন যে একজন সম্মানী ব্যক্তির পক্ষে এই অপমান, অসম্মান তার মৃত্যুর থেকে শ্রেয়স্কর। এভাবে বলছিলেন যে তার চেয়ে তোমার উপকার হবে তুমি যুদ্ধ করো, আর তুমি যদি যুদ্ধ না করো তাহলে তুমি হয়তো তাদের প্রতি দয়া করো, অবশ্যই যুদ্ধ করবে না। তোমার শত্রুরা বলবে যে তারা তোমাকে দেখে হাসবে, তারা তোমাকে বলবে যে তুমি যুদ্ধ, তাদেরকে দেখে ভয় পেয়ে তুমি পলায়ন করেছো। এ কারণে কোনোভাবেই, কোনো যুক্তিতেই তোমার জন্য এই যুদ্ধ না করাটা মঙ্গলকর না। সে কথাগুলি বলছেন আমাদের এই যে শ্লোকগুলিতে বলছেন। এভাবে ভগবান তাকে নির্দেশনা প্রদান করছেন। এবং অর্জুনের যুদ্ধ করতে না চাওয়ার এই যে পয়েন্টগুলি তিনি ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশনা প্রদান করছেন। যেমন পারিবারিক ঐতিহ্য ধ্বংস করার ব্যাপারে বলছিলেন প্রথম অধ্যায়ের 39 থেকে 43 নম্বর শ্লোকে। তখন বলছিলেন যে বৈদিক কর্মকাণ্ডের প্রতি নয়, কৃষ্ণের প্রতি আসক্ত, এগুলি আমরা সামনে দেখি। এবং গুরুদেবের শরণাগত হয়ে আমাদের কর্তব্য কর্ম করা উচিত। তো আছে যে কৃষ্ণ বলছেন অর্জুন যদি কৃষ্ণের শরণাগত না হয়ে, কৃষ্ণের প্রতি আসক্ত না হয়ে যদি বৈদিক কর্মকাণ্ড অনুযায়ী কর্ম করেন তাহলে সেটি যথার্থ না। কিন্তু যদি ভগবানের ইচ্ছায় অনুযায়ী কর্ম করেন সেটি তার জন্য মঙ্গল। বিষয়গুলি বলছেন। এবং এখানে এসে অর্জুন কে যে কর্মযোগের শিক্ষা প্রদান করছিলেন। এখন বুদ্ধিযোগ শুরু হচ্ছে, যেখান থেকে ফলের বাসনা রহিত হয়ে কর্ম করার জন্য অর্জুনকে ভগবান অনুপ্রাণিত করছেন। বলছেন হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে। আমি একটু আগে যে হনুমানের উদাহরণ দিয়েছিলাম যে তিনি কর্ম করছিলেন ভগবানের জন্য। অনেক সময় আমরা আমাদের কর্মফল কি আমরা ভগবানের উদ্দেশ্যে, এখানে আমরা দেখবো তার চেয়েও বেশি কিছু ভক্তিযোগের ব্যাপারে ভগবান একটি শ্লোক গীতার 2য় অধ্যায় শ্লোক 40 নম্বর শ্লোক। নিহাবি অতিক্রমণ আশ্বস্তি প্রত্যবায়ন অবিদ্যতে স্বল্পমুখেস্য ধর্মস্য ত্রায়তে মহাত্মভ্যাৎ। বলছেন যে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না বা তার ক্ষয়ও নেই। তার অল্প অনুষ্ঠানটাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। যদি কেউ অল্প করেও ভগবানের ভক্তি করেন তাহলে তিনি কখনো সেটা তার এই মহাভয় থেকে, সংসাররূপ মহাভয় থেকে তাকে পরিত্রাণ করে। যেমন ধরুন আমরা জাগতিক শিক্ষায় আমরা কেউ ক্লাস 10 পর্যন্ত পড়েছি, পরবর্তীতে কি আমরা ইন্টারমিডিয়েটে এসে ভর্তি হতে পারবো? অবশ্যই না। আমরা কোন একটা কাজ 20% করেছি, আমরা কি 21% থেকে শুরু হবে পরবর্তী জন্মের থেকে? অবশ্যই না, আমাদের 0 থেকে শুরু হবে। কিন্তু এই ভক্তি যোগ যদি করা যায়, সেটা কখনোই হয় না। যেমন এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি হাতি, তিনি ভগবানকে একটি পদ্মফুল তুলে দিচ্ছেন। এই যে লীলাটি ঘটেছিল, এই হাতিটা পূর্ব জন্মে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিল, কিন্তু তিনি একটি অভিশাপের কারণে হস্তিদেহ লাভ করেন। কিন্তু ওই জন্মে
তিনি যে ভক্তি করেছিলেন তিনি সেটি বলেননি। হ্যাঁ, যেখান থেকে ভক্তি ত্যাগ করেছিলেন এই জন্মে, তিনি আসলে তার স্ত্রী পরিবারকে নিয়ে জলে যখন জল বিলাস করছিলেন, সেই সময় একটি কুমির এসে তার পা কামড় দেয়। দেখতে পাচ্ছেন, তারপরে তিনি বহু বছর যুদ্ধ হয় তাদের মধ্যে, কিন্তু যেহেতু হাতির শক্তি অনেক হলেও হাতি জলে কাবু, জলে হাতির শক্তির সে পরিমাণ শক্তি কাজ করে না, তাই হাতি তখন তার পরাজয় বুঝতে পেরে তিনি তখন ভগবানের শরণাগত হন এবং সঙ্গে সঙ্গে তখন তার পূর্বজন্মে যে ভক্তি করেছিলেন সেই স্তব স্তুতি সেগুলি তার স্মরণ হয় এবং তিনি ভগবানকে স্মরণ করে ভগবান এসে তখন তাকে সেই বিপদ থেকে রক্ষা করেন। তো আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। এরপরে ভগবান 41 নম্বর শ্লোকে ভগবান একনিষ্ঠ বনাম বহু শাখা বিশিষ্ট বুদ্ধির যে পার্থক্য সেটি নিয়ে আলোচনা করছেন। আসলে দ্বিতীয় অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, এটিকে বলা হয় ভগবদ গীতার সার। অনেকগুলি বিষয় রয়েছে, আমরা আমাদের সময়ের কারণে আমরা মূল বিষয়গুলি আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি। আপনারা যখন এটা ডিপলি পড়বেন তখন এটা আপনারা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন। এই শ্লোকে যে আমাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি, এটা অনেক সময় আমাদের বুদ্ধি বিভিন্ন দিকে ডাইভার্টেড হয়ে যায়। 42-43 নম্বর শ্লোকে আমরা দেখব যে বেদের বিবেক বর্জিত অনুগামীরা বেদবাদরতা, তারা বেদের বিভিন্ন পুষ্পিত বাক্যের প্রতি আসক্ত হয়ে তারা ইন্দ্রিয় ভোগের পন্থাকে দিকে আকৃষ্ট হয় এবং জাগতিক ঐশ্বর্যের দিকে, ঐশ্বর্য সুখের প্রতি তারা আকৃষ্ট হয়। কিন্তু যদি একটু চিন্তা করে দেখে, এই যদি আমরা সুখ বা দুঃখ আমরা যেটাই বলি না কেন, তার ফলে যে আমরা যে ফল লাভ করতে চাই, আমরা পুণ্যকর্ম বা পাপ কর্মের ফলে আমরা হয়তো স্বর্গ ভোগ করতে করি, আনন্দ ভোগ করি, কিন্তু আবার এই জড়জগতে ফিরে আসতে। কেউ যদি খারাপ কর্ম করে তার ফলে তাকে নরক যন্ত্রণা ভোগ করে আবার এই জড়জগতে ফিরে আসতে, কিন্তু তার জন্য কিন্তু এই জড়জগৎটা কম্পালসারি, তাকে আবার ফিরে আসতে হবে। এগুলির দ্বারা যদি কেউ জাগতিক সুখ ভোগের জন্য, স্বর্গ সুখের কথা দ্বারা ভূমিত হয়ে সে যদি ভগবানের ভক্তি থেকে পিছিয়ে পড়েন, তাহলে আসলে এটি একটি ফাঁদের মতো। ঠিক বলা চলে, একটা ছোট বাচ্চার হাতে ধরুন একটা চকলেট 1000 টাকার নোট আছে। এখন একজন বুদ্ধিমান ব্যক্তি, তিনি খারাপ ব্যক্তি, তিনি সে বাচ্চার টাকাটি নেবেন, তখন তিনি কি করবেন, একটা 5 টাকার সুন্দর চকলেট তার হাতে দেবেন, দিয়ে ভুলিয়ে ভালিয়ে সে টাকাটা তিনি নিয়ে নেবেন। তেমনি আমাদের এই স্বর্গ সুখ ভোগ ইত্যাদি ইত্যাদি ঠিক সেই রকম বিষয়, যে হয়তো একটু 5 টাকার আমাদের সুখ দিয়ে আমাদের অনেক বড় বিষয় থেকে, অনেক সত্য এবং আনন্দময় জিনিস থেকে আমাদেরকে বঞ্চিত করছেন। এখানে সেটা বলছেন, যাদের ব্যবসায়িক বুদ্ধি বা একনিষ্ঠ বুদ্ধি, তারা এগুলির দ্বারা মোহিত হন না। বলছে একনিষ্ঠ বুদ্ধির জন্য বাধা স্বরূপ। কিরকম সেই শ্লোক ভগবান 40 নম্বর শ্লোকে বলছেন যে ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া উপৈতচিত্তম ব্যবসায়িকমিকা বুদ্ধির সমাদনা বিধীয়তে। বলছেন যাদের বুদ্ধি
ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সে সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি বা ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। আপনারা দেখবেন অনেকেই ভগবানের প্রতি একনিষ্ঠতা লাভ করতে পারে না, কারণ তাদের বুদ্ধি সবসময় তারা মোহিত, তারা এই ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত থাকার ফলে তারা এরকম ভাবে একনিষ্ঠতা লাভ করতে পারে না, বা সুখী সমাধি তারা লাভ করতে পারে না। এটা হচ্ছে একনিষ্ঠ বুদ্ধির জন্য বাধা। কারণ কিভাবে নিষ্কাম কর্মযোগের অনুশীলন করতে হয় হচ্ছে ফলের আসক্তি রহিত হয়ে কর্তব্য বোধে কর্ম করা। এখানে একটি যে কর্মেনি বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু সঙ্গস্থ কর্মণি। শ্লোকে বলছেন, এখানে একটা ছবি দিয়েছেন প্রভু, যে যখন লিফটে উঠা হয় ওটার সময় সবাই একটা চাপ দেওয়ার পরেই কিন্তু মেসেজ লিফট পেয়ে যায় যে লিফটকে আসতে হবে, তাই না? কিন্তু সচরাচর দেখা যায় আমাদের অস্থির মনের কারণে আমরা ওইখানে আবার চাপ দিতে হবে, মানে লিফটটা আমরা একটু বেশি চাপলে মনে লিফটটা তাড়াতাড়ি আসবে। তো এরকম একটা মনোভাব এখানে প্রভু ব্যাখ্যা করছেন, যে আসলে এই শ্লোকটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে বলছে স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনোই নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হলো না। এটা আসলে আমাদের জন্য খুবই শিক্ষণীয় একটি বিষয় এই শ্লোকটি, যে ভগবান বলছেন যে কর্ম করার অধিকার আমার আছে, কিন্তু কর্মফলের অধিকার আমার নেই। অনেকে বলবে তাহলে আমি কর্ম কেন করবো, অযথা আমরা পরিশ্রম করছি। যদি এই শ্লোকটি ঠিকমতো বুঝতে পারি তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক সুন্দরভাবে আমরা কাজ করতে পারি। তার আগে একটা গল্প বলি আপনাদের। একবার রাজা, তিনি তার খুব সুন্দর একটা আংটি দূরে ফেলে দিয়ে দূর থেকে লুকিয়ে দেখছেন। একজন এক ব্যক্তি আসলেন, সে ব্যক্তি এসে আংটিটি দেখলেন খুব সুন্দর, অনেক দামি আংটি। তিনি খুব খুশি হয়ে আংটিটি পকেটে করে নিয়ে চলে গেলেন। তখন রাজা মন্ত্রীকে দিয়ে তাকে ধরে এনে তাকে জেলে ঢুকালেন। এরপর আবার আংটিটি আরো কিছু দূর গিয়ে রাজা আবার দূরে ফেলে দিয়ে দেখছেন। তখন রাজা দেখলেন একজন ব্যক্তি এসে সেটি দেখে চিন্তা করছেন অনেক দামি আংটি, অন্য কারো জিনিস, তিনি ওটি সামনে রেখে চলে গেলেন। এরপর আরেকটি ব্যক্তি আসলেন, সেখানে এসে দেখলেন এখানে অনেক দামি একটি আংটি রয়েছে। সে আংটিটি তিনি বিচার করে দেখলেন আংটিটি রাজার। তিনি আংটিটি নিয়ে রাজার কাছে গেলেন, গিয়ে রাজা মশাইকে বললেন, হে রাজা মশাই, আমি আংটিটি রাস্তায় পরে পেয়েছি, আমার মনে হচ্ছে আংটিটি আপনার, তাই আমি আপনার কাছে ফিরিয়ে দিয়েছি। রাজা দেখে তার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি তার মন্ত্রিসভার একজন সদস্য করে। কেন? কারণ তিনি যথার্থ ব্যক্তি, তিনি যে অন্যের সম্পদ নিজের বলেও গ্রহণ করেননি, আবার সম্পদটাকে ত্যাগও করেননি, বরঞ্চ যার সম্পদ তার কাছে ফিরিয়ে দিয়েছেন। হচ্ছে যারা কর্মী, যারা শুধু ভোগে লিপ্ত আছে, তারা যে কোনো কিছু পেলে ভোগের জন্য প্রচেষ্টা করে, যে সবকিছু তাদের ভোগের বলে মনে করে। যত আমরা
অনেকে আছে যা আয় রোজগার হচ্ছে সম্পূর্ণ নিজের এবং নিজের পরিবারের ভোগের জন্য ব্যয় করা হচ্ছে। আবার অনেকে আছে জ্ঞানী, যদি বর্তমান জগতে কর্মীর বা ভোগের সংখ্যাই বেশি, অনেক কিছু জ্ঞানী মানুষ আছে যারা এগুলোকে সব ত্যাগ করছে একদমই। কিন্তু এই দুই পর্যায়ের কেউই যথার্থ না। যথার্থ কারা? যারা এগুলোকে যথার্থ কৃষ্ণের সম্পদ মনে করে কৃষ্ণের সেবায় নিযুক্ত করছেন। তো তাই কেউ যখন সমস্ত কিছু ভগবানের সম্পদ মনে করে ভগবানের সেবায় যুক্ত করার মাধ্যমে তার নিজের জীবন পরিচালনা করেন, সেটা হচ্ছে যথার্থ বুদ্ধিযোগ বা ভক্তিযোগ। কিভাবে? আমরা ইনকাম করি, কর্ম করি, কর্ম করে আয় করি, আয় করার পর এই আয়টিকে, আয়ের একটা অংশ আমরা ভগবানের সেবায় ব্যয় করি এবং বাকিটা আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। আমরা ভগবানের জন্য ফলমূল, গাছের কোনো ফল হলে কিংবা ফল কিনে আনলে সেটা দিয়ে ভগবানকে ভোগ লাগানো এবং সেটা ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করা, রন্ধন করে ভগবানকে ভোগ লাগানো এবং তার প্রসাদ রূপে সেটা গ্রহণ করা। এইভাবে একজন ব্যক্তি সমস্ত কিছু যখন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন, তখন আর তাতে তার কোনো বাধ্যবাধকতা বা তার বন্ধনের কারণ হয়। যেমন একজন ক্যাশিয়ার, ধরুন যখন একজন ক্যাশিয়ার লক্ষ লক্ষ টাকা লেনদেন করেন প্রতিদিন, ক্যাশিয়ার যখন কাউকে 10 লক্ষ টাকা দেন, তখন তার মনের মতো কষ্ট হয়, হ্যাঁ আমি 10 লক্ষ টাকা দিয়ে দিলাম। আবার কেউ যখন 20 লাখ টাকা জমা করে, সে আনন্দে আত্মহারা হয়ে যায় না, কারণ তিনি জানেন টাকাটি তার না, ব্যাংকের টাকা তিনি তাকে দিচ্ছেন, তার অ্যাকাউন্টে রয়েছে, তাকে দিচ্ছেন বা ব্যাংকে জমা করছেন। এইতে যেমন তিনি নিষ্পৃহ থেকে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন, আমরাও যদি আমাদের জীবনে কৃষ্ণকে সবকিছু কৃষ্ণের সম্পদ মনে করে সেগুলোকে কৃষ্ণের সেবায় যুক্ত করি, তাহলে এর মাধ্যমে আমরা কৃষ্ণের সাথে, ভগবানের সাথে কানেক্টেড রূপে জেনে আমরাও নিজেরাও সন্তুষ্ট থাকতে পারবো, ভালো থাকতে পারবো। খুব সুন্দর প্রকৃষ্ট উদাহরণ হনুমানের আমরা দেখেছি, আরো সামনে আলোচনা করবো। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি। নিরাসক্ত হয়ে কর্ম করতে হবে। হনুমান তার কাছ থেকে আমরা দেখেছি, তিনি তার সাথে ভগবানের আচরণ থেকে আমরা সেই শিক্ষাগুলি লাভ করেছি। তিনি তার প্রত্যেকটি ক্ষেত্রে তার যথাযথ আদর্শ আচরণের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ভগবানের সাথে তার যে সম্পর্ক, সেবার সম্পর্ক, তিনি একজন অনুগত বৃত্ত। তাকে যখন দায়িত্ব দেওয়া হয়, সুগ্রীবরা চয়েস করেন যে তাকে সীতা মাতার জন্য, মাতাকে খুঁজে নিয়ে আসার জন্য, তখন সেটি তিনি অত্যন্ত প্রেমের সাথে গ্রহণ করেন এবং সেটি সম্পাদন করেন এবং তাদের সাথে সূর্য, ইন্দ্র, বায়ু প্রভৃতি জ্যেষ্ঠদের সাথে তিনি তার প্রণতি এবং প্রার্থনামূলক ব্যবহার করেন। তারপরে জাম্ববানের মতো জ্যেষ্ঠদের সাথে তিনি অত্যন্ত বিনম্র আচরণ করেন। তার দলনেতা অঙ্গদ মাঝে মাঝে কিছু ভুল করে ফেলতেন, কিন্তু তিনি তার সুন্দর আচরণের দ্বারা তাদেরকে সন্তুষ্ট করতেন। এবং আমরা দেখেছি হনুমান যখন যাচ্ছিলেন সীতা দেবীর খোঁজে, তখন তার কাছে বিভিন্ন সুযোগ আছে, স্বয়ংপ্রভা এবং মৈনাকের মতো যারা তাকে আরাম আয়েশ প্রদান করার চেষ্টা করেন, তিনি তাদেরকেও বুদ্ধিমত্তার সাথে তাদেরকে সন্তুষ্ট করেন, কিন্তু তিনি কখনোই তার লক্ষ্য থেকে বিচ্যুত হন না। এভাবে তিনি সমস্ত তার বন্ধুদের সাথে এবং তার অহংকার বিহীন পরাক্রম মাধ্যমে
সুন্দর নিপুণ ভাবে তিনি তার ভক্তি কার্য সম্পাদন করেন। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা আসলে সময় পেলে প্রত্যেকটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করা যায়, একটু লীলা করছি না সময় স্বল্পতার কারণে। এবং হতাশা এবং ক্রোধের মতো না মনে অনর্থের সাথে হনুমান হ্যাঁ ফিলিংস করেন এবং বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতি তার আচরণ এবং ভগবানের মিশনের সাথে আচরণ আমরা দেখতে পাই যে বিষয়গুলি দেখছি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করতে আসি বা ভক্তিযোগের অনুষ্ঠান করতে আসি পেয়েছি। এখন আমরা দেখব আমাদের চতুর্থ যে শিক্ষা, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, টু ডিউটিস, আমাদের ম্যাটেরিয়াল ডিউটিস অ্যান্ড স্পিরিচুয়াল ডিউটিস। এবং আমরা এই পর্যায়ে দেখব গীতা এর আত্মরাম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তার সম্পর্কে আমরা এখন একনিষ্ঠ বুদ্ধি বা সমাধিমগ্ন বুদ্ধি সম্বন্ধে শ্রবণ করার পর অর্জুন এখন এই ধরনের যোগীর বৈশিষ্ট্য সম্বন্ধে জিজ্ঞেস করছেন। এই ধরনের যোগীরা কিরকম ভাবে কথা বলেন। হ্যাঁ, অর্জুন বাচ, এটি 54 নম্বর শ্লোকে আপনারা পাবেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞ কিভাবে কথা বলেন। হ্যাঁ, সমাধিস্থ কেশবঃ স্থিতদি কিম প্রবাসেত কিম আশিত ব্রজেত কিম। তিনি জিজ্ঞেস করছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আমি কিভাবে চিনবো। হ্যাঁ, এখানে 4টা প্রশ্ন করেছেন। বলছে কা ভাষা, তার লক্ষণ সমূহ কি, হ্যাঁ কি কি লক্ষণ, এবং 55 নম্বর শ্লোকে এটার উত্তর শ্রীকৃষ্ণ প্রদান করছেন, আমরা দেখবো সেটি। তারপরে বলছে কিম প্রভাসেত, তিনি কিভাবে কথা বলেন। হ্যাঁ, যখন স্তুতি ও নিন্দা, স্নেহ ঘৃণা এই সকল পরিস্থিতিতে তিনি বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে আচরণ কিভাবে করেন। আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা এই শিক্ষাগুলি প্রয়োগ করতে পারি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রতিদিনের জীবনে আমরা অনেক সুখী হতে পারবো। কারণ এই পরিস্থিতিগুলো আমাদের আসে, যদি আমরা স্থিতপ্রজ্ঞ হতে চাই তাহলে আমাদের কিভাবে আচরণ করা উচিত সে প্রশ্নের উত্তর আমরা 56-57 নম্বর শ্লোকে পাবো। কি মাসিত, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে তার ইন্দ্রিয়গুলিকে থেকে ইন্দ্রিয়গুলির বিষয়গুলিকে প্রত্যাহার করেন। এবং ব্রজেত কিম, তিনি কিভাবে বিচরণ করেন, তিনি ইন্দ্রিয় বিষয় সমূহের প্রতি কিভাবে সাড়া প্রদান করেন, সেই বিষয়গুলি দ্বিতীয় অধ্যায়ের 71 নম্বর শ্লোকে আমরা দেখব সেই লক্ষণ সমূহ। প্রথম প্রশ্ন হচ্ছে তিনি লক্ষণ সমূহ, তিনি কি বলছেন, মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত মনোগত কাম পরিত্যাগ করেন। তিনি মনোগত কোনো জল্পনা কল্পনা থেকে যে কামের উদ্ভব হয় সেগুলি তিনি পরিত্যাগ করেন, কারণ এভাবে মন পবিত্র হলে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করা যায়। এই টপিকগুলো আসলে একটু জটিল, একটু খুব মনোযোগ সহকারে শুনলে এটা একটু বোঝা যাবে। আর এরপরে আপনারা বাসায় পড়বেন দৃঢ়তার সাথে, পরে যদি কারো কোনো প্রশ্ন থেকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। বলছে আত্মাতেই পূর্ণ তৃপ্তি লাভ করার জন্য কারো আমাদের জন্য ভগবানের প্রেম এবং ভগবানের সাথে আমাদের সম্পর্কে জানা উচিত। তার গুণাবলী যা বিশেষ করে ভক্তদের জন্য সহায়ক। আমরা যখন ভগবানের গুণাবলীগুলি সম্পর্কে জানবো তখন এগুলো কি করবে আমাদেরকে, এটা আমাদের জন্য অনেক সহায়ক। আমাদের কার্যকে কৃষ্ণের সাথে যুক্ত করার এবং কৃষ্ণের নিকট অর্পণ করলে আমরা কি সুবিধা সমূহ পাবো। তার ভক্তের প্রতি তার বিশেষ কৃপা, ভক্তের প্রতি তার করুণার দৃষ্টি, এবং ভক্তের জীবনে যে কোনো প্রয়োজনে কৃষ্ণ সর্বোপরি সাড়া প্রদান করে। আমাদের সমস্ত কার্যকলাপকে কৃষ্ণ সেবায় যুক্ত করার উপকারিতা, আমরা যদি সবকিছুকে কৃষ্ণ সেবায় যুক্ত করি তাহলে শুদ্ধ ভক্তি এবং নিষ্কাম কর্মযোগের মধ্যে পার্থক্য হচ্ছে শুদ্ধ ভক্তিতে একজনের কর্মগুলো তার ভক্তির দ্বারা প্রবর্তিত হয়, তার কর্মগুলো ভক্তির দ্বারা প্রবর্তিত হয়। নিষ্কাম কর্মযোগে একজনের কর্মগুলো
সাধারণত কিছু আসক্তির দ্বারা প্রবর্তিত, যা কৃষ্ণকে কর্মফল অর্পণের মাধ্যমে শুদ্ধ হয়। ভগবানের সেবায় আমাদের কর্মগুলো যুক্ত করার মাধ্যমে আমরা স্বাধীন হই। কিরকম হচ্ছে নিষ্কাম কর্ম এবং শুদ্ধ ভক্তি যোগের মধ্যে কি পার্থক্য? নিষ্কাম কর্ম, তিনি তার কিছু আসক্তির প্রতি কিছু কর্ম করছেন, কিন্তু কর্মফল ভগবানের কাছে অর্পণ করার মাধ্যমে তার ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয় এবং ধীরে ধীরে তিনি যখন শুদ্ধ ভক্তির পর্যায়ে লাভ করেন। এটাই পার্থক্য। ভগবান কৃষ্ণ বর্ণনা করছেন যে এভাবে কর্ম করার ফলে একজন কর্মবন্ধন এবং কর্মফল থেকে মুক্ত হবে, হ্যাঁ, এবং এছাড়াও একজন স্বাধীন হবে, কারণ তিনি যখন কর্মফল থেকে মুক্ত হবেন তিনি প্রকৃতপক্ষে প্রকৃত স্বাধীনতা হবেন এবং একজন কৃষ্ণকে প্রাপ্ত হবেন এবং জীবন অন্তে তিনি ভগবান শ্রীকৃষ্ণ। প্রহ্লাদ মহারাজকে দেখছি, ভগবান একজন শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ, তাকে যখন তার পিতা হিরণ্যকশিপু বিভিন্ন ভাবে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু তিনি প্রতিবারই ভগবানের বিশেষ কৃপায় সুরক্ষিত হন। আলোচনা করছে না, তাকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে ফেলে দেয়, হ্যাঁ, আগুনে ফেলে দেয়, কিন্তু কোনোভাবেই তাকে তার কোনো ক্ষতি করতে পারে না, কারণ তিনি একনিষ্ঠ ভাবে তিনি কোনো কিছু ভগবানের কাছে গিয়ে প্রার্থনাও, তার সুরক্ষার জন্য প্রার্থনা জানাচ্ছিলেন না, তিনি শুধু ভগবানের শরণাগত ছিলেন। কারণ কেউ যদি ভগবানের শরণাগত থাকে ভগবান রক্ষা করবে না, কেউ যদি আপনার শরণাগত থাকে তাহলে তার খাওয়া পড়া, তার জীবন ধারণের চিন্তা আপনি অবশ্যই করেন, আপনার পরিবারের সদস্যদের, আপনার সন্তানদের, আপনার পিতামাতার। তেমনি আমরা যদি ভগবানের শরণাগত থাকি তাহলে ভগবান কি আমাদেরকে সেটি করবেন না? সেটি অবশ্যই করবেন। ভগবান তার ভক্তের প্রতি সবসময় করুণার্দ্র দর্শন প্রদান করেন, সেজন্য অনেকগুলি লীলা রয়েছে এবং তার শুদ্ধ ভক্তের প্রতি অনুগ্রহ করেন। এখানে আমরা আলোচনা করেছি এই গজেন্দ্র মুখ্য লীলা আলোচনা করেছি। এখন এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর ভগবান দিচ্ছেন 56 এবং 57 নম্বর শ্লোকে, তিনি কিভাবে কথা বলেন। প্রশ্নের অর্থ কি, যে যদি তার বুদ্ধি এবং বাক্যের দ্বারা স্নেহ, ক্রোধ ইত্যাদি পরিস্থিতিতে নিরপেক্ষভাবে আচরণ করা, খুব কঠিন একটি কাজ, তাই না? ক্রোধের সময় নিরপেক্ষ থাকা, আবার স্নেহের সময় নিরপেক্ষ থাকা। তাই ভগবান উত্তর দিচ্ছেন 56 নম্বর শ্লোকে, যে দুঃখেষু অনুদ্বিগ্নমনা, সুখেষু বিগত স্পৃহা, বিতরাগ ভয় ক্রোধ স্থিতদি মুনি যদি। বলছে ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, এবং সুখ উপস্থিত হলেও যার কোনো স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি সুখে এবং দুঃখে সমান থাকবে, আসক্তি ভয় ও ক্রোধ থেকে তিনি মুক্ত থাকবে, এবং প্রিয় বস্তু, এবং এর পরের শ্লোকে বলছেন ভগবান যে প্রিয় এবং অপ্রিয় বস্তুর উপস্থিতিতে প্রভাবিত হন না, এবং তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত। এখানে কিছু লক্ষণের কথা বলছেন, এই লক্ষণ শব্দটি গুরুত্বপূর্ণ। ধনী ব্যক্তি এবং রোগগ্রস্ত ব্যক্তির উপসর্গ যেমন আছে, ঠিক তেমনি আত্ম উপলব্ধ ব্যক্তিরও উপসর্গ রয়েছে। তিনি তার কথাবার্তা বলেন, বাক্য হচ্ছে একজন ব্যক্তির খুব গুরুত্বপূর্ণ। একটা বলছেন যে কে মূর্খ আর কে জ্ঞানী ততক্ষণ বোঝা যাবে না যতক্ষণ না তিনি তার মুখ খুলেছেন। আমরা কিন্তু চেহারা দেখে বুঝতে পারবো না যে কে প্রকৃতপক্ষে জ্ঞানী এবং মূর্খ। আপনার এই ছবিতে যখন দেখছেন একটু জ্বর ভারতের লীলা, নরেশ রুগন এবং জ্বর ভারতের মধ্যে কথোপকথন হচ্ছিল, সেখানে একটি লীলা রয়েছে। তো সেখানে জ্বর ভরত তিনি একজন তখন ভারবাহী একজন ব্যক্তি হিসেবে ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন স্থিতধী। পরবর্তীতে মহারাজ রঘুগণ যখন তার সাথে কথা বলার মাধ্যমে বুঝতে পারেন উনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। তো একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির তাৎক্ষণিক লক্ষণ কি? তিনি শুধু কৃষ্ণ কথা অথবা তার সাথে সম্পর্কিত কথাই আলোচনা করবেন। তিনি নিন্দা চর্চা পরনিন্দা পরচর্চা নিবৃত্ত না থেকে তিনি ভগবানের কথা আলোচনা করবেন। এবং এরপরের যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের উত্তর,
তিনি তার ইন্দ্রিয়কে কিভাবে নিগ্রহ করে ভগবান ভগবদ্গীতায় এই কুর্মের সাথে তুলনা করেছেন। হ্যাঁ, আমরা দেখি সবাই এখানে কুর্ম সম্পর্কে জানেন আপনারা। কুর্ম তার অঙ্গ প্রত্যঙ্গকে যেমন কঠিন আবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। অনেক সময় আপনারা ভারতের বিভিন্ন মন্দিরে যখন যাবেন দেখবেন মন্দিরের শুরুতে এই কচ্ছপের কুর্মর ছবি ছবি বা বিশেষ করে তার মূর্তি। এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন? তিনি কুর্ম কি করেন, যখন তিনি তার ইন্দ্রিয়গুলি হাত পা চালিয়ে দেখতে পাচ্ছেন একটা ছবিতে তিনি চলছেন, কিন্তু যখন তিনি বিপদ মনে করেন তখন তিনি তার সমস্ত হাত পা ইন্দ্রিয়গুলিকে সংকুচিত করে তার দেহের মধ্যে নিয়ে ফলে তখন তিনি নিরাপদে থাকেন এবং তার উপরে তার পিঠের যদি একটা পাথরের মতো আবরণ সেটা যদি কেউ আঘাত করেন তাও তার কোনো সমস্যা। তো অনুরূপ ভাবে আমরা দেখতে পাই একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনিও যখন প্রয়োজন নেই তখন তার ইন্দ্রিয়গুলোকে সংকুচিত করে নেন, আবার যখন প্রয়োজন তার ইন্দ্রিয়গুলিকে বিকশিত করেন। তো মন্দিরে ইন্দ্রিয়গুলি এই কুর্মের ছবির পেছনের অর্থ হলো যে আমরা যখন বাইরে যখন যাবে, আমরা যদি আমাদের চারিদিকে দেখি সব সময় আমাদের ইন্দ্রিয়গুলিকে বিপথে পরিচালিত করার এজেন্ট চারিদিকে অবস্থান করছে। আমরা দেখতে পাই যে সমস্ত যখন রাস্তার বিলবোর্ড থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে মানুষের চলাচল থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের ইন্দ্রিয় ভোগের হাত আমাদের দিকে লেগে আছে। তো আমাদের এখান থেকে শিক্ষণীয় যখন আমরা এরকম পরিস্থিতিতে যাব তখন আমাদের ইন্দ্রিয়গুলিকে আমাদের সংকুচিত করে, আবার যখন মন্দিরে যাব তখন আমাদের হাত বা সমস্ত ইন্দ্রিয়গুলিকে দিয়ে আমরা আমাদের হাত দিয়ে ভগবানকে প্রণাম করব, আমাদের চক্ষু দিয়ে আমরা ভগবানের সুন্দর শ্রী বিগ্রহ দর্শন করব, আমাদের নাসিকা দিয়ে ভগবানের চরণে নিবেদিত পুষ্প এবং তুলসীর ধান গ্রহণ করব, আমাদের জিহ্বা দিয়ে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করব। এইভাবে আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে যখন পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত করব। কিন্তু যখন আমরা বাইরে যাব তখন আমাদের ইন্দ্রিয়গুলিকে আমরা আমাদের সংকুচিত করে নিয়ন্ত্রিত করে আমাদের রাখতে হবে। সেই শিক্ষাটি এখানে দিয়েছে এবং একজন যোগী বা ভক্ত তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণের সামর্থ্য আমরা দেখতে পাই যে একজন সাপুরে তার সাপকে কিন্তু কখনোই তার সাপের ইচ্ছা মতো আচরণ করতে দেন না। তেমনি একজন সাপুরে যেমন একটা সার্পকে নিয়ন্ত্রণ করেন তেমনি আমাদেরও একজন আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা উচিত। আমরা দেখতে পাই এখানে ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা হরিদাস ঠাকুর তাকে যখন বিচলিত করার জন্য লক্ষ্মীরা এসেছিল তিনি তাকে ঘায়েল করতে পারেননি। কেন? কারণ তিনি যথার্থভাবে কৃষ্ণ ভাবনাময় মগ্ন ছিলেন। অপরদিকে দেখা যাচ্ছে কিছু কিছু মুনি ঋষি যারা শুধু তাদের তপস্যার দ্বারা যোগের দ্বারা নিজেকে নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে তারা আরো ইন্দ্রিয়ের সঙ্গে করেছেন। তারা হয়তো ইন্দ্রিয়গুলোকে চেপে রেখেছেন সেটা এই কারণে আমাদের ইন্দ্রিয়গুলিকে কি করতে হবে? ঋষি কেন ঋষিকেশ সেবানাম ভক্তিরুচ্যতে, আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করতে এবং সে বলছে ভগবানের সেবার জন্য সবসময় সাহসী ও তৎপর, কোনো কিছুর প্রতি আসক্তি বা বিরক্ত নয়, কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে ক্রধান্বিত না, এবং তিনি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ থাকেন এবং সবকিছুকে তিনি সুখ দুঃখে সবকিছু ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করেন। তিনি আসক্তি ভয় ক্রোধ থেকে কিভাবে উপবেশন করেন আমরা সেটা কুর্মের উদাহরণটা দিয়েছি, অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হায়ার টেস্ট
হুম এটা 59 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে না, কিন্তু হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হতে পারেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা বলতে হায়ার টেস্ট। আমাদের অনেক ইসকন মন্দিরের গোবিন্দা রেস্টুরেন্টের লেখা দেখবেন হায়ার টেস্ট। আসলে আমরা যতক্ষণ না উচ্চতর কিছু পাচ্ছি, আমরা নিম্নতর স্বাদকে ত্যাগ করতে পারি না। এই জন্য ধরুন আজকে কেউ 50,000 টাকা বেতনে চাকরি করে না পারে, কেউ কালকে যদি সে 1 লাখ টাকা বেতনে চাকরি করে, সেটা তার ছাড়তে তার কোনো কষ্টই হবে না। কেউ হয়তো একটা কুড়ি ঘরে বাস করে, তার জন্য তাকে যদি একটা দোতলা পাকা বাড়ি করে দেওয়া যায়, সে সেখানে যেতে তার কোনো আপত্তি হবে না। তেমনি আমাদের ইন্দ্রিয়গুলিকেও যদি আমরা হায়ার টেস্ট প্রদান করি, তাহলে হ্যাঁ আমাদের ইন্দ্রিয়গুলি সফলতার সাথে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং সেই জন্য এই হায়ার টেস্টের বিষয়টা বলা হচ্ছে যে আমরা আমাদের কিছু বিধিনিষেধের পন্থা আছে, আবার কিছু পজিটিভ জিনিসের কথাও বলা আছে। আমাদের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে হবে, আর আমাদের কিছু কিছু বিষয় আমাদের হায়ার টেস্ট গ্রহণ করতে হবে, যে টেস্টগুলি পাওয়ার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারবো। স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ সম্পর্কে বলছেন, এবং যে কৃষ্ণ ভগবানের যে উচ্চতর স্বাদ উন্নয়নের গুরুত্ব, কেন উচ্চতর দরকার। এই যে কৃষ্ণ ভক্তি, এটা কিন্তু কোনো শুষ্ক না। অনেকে মনে করে, অনেকে মনে করে যে মানে এত ভক্তরা থাকে কি করে সবসময় নিরামিষ খেয়ে থাকে, তারা একদিন না 2 দিন না সারা বছর নিরামিষ খেয়ে তারা থাকতে পারে, কিভাবে সম্ভব? প্রকৃতপক্ষে ভগবানরা যখন ভগবানের সেবায় যুক্ত হন, ভগবানের অপ্রাকৃত প্রসাদ গ্রহণ করেন, তখন তাদের কাছে যে প্রসাদের স্বাদ, সেটা অন্য কিছুর চেয়ে বহুগুণ বেশি। তারা কিন্তু উন্নততর স্বাদ পায়, তার ফলে তারা এটাকে সহজেই মানে তাদের কাছে কোনো কষ্টকর নাই। তাই এই কৃষ্ণ ভক্তির পন্থা অত্যন্ত সহজ সরল। এবং এখানে 62 থেকে 63 নম্বর শ্লোকে কিভাবে অধঃপতন হয় ব্যক্তির, সে বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে। যে কেউ যখন কোনো বিষয়ের চিন্তা করে, তখন সেই চিন্তা থেকে তার মন ধ্যায়তে বিষয়ং পুংসাম, যখন তিনি কোনো বিষয়ে ধ্যান করেন, তখন সে কথা ভাবতে ভাবতে মানুষের তাতে আসক্তি আসে, এবং সেই আসক্তি থেকে কামনার উদয় হয়, এবং কামনা পূরণে যদি সে ব্যর্থ হয়, তাহলে তার ক্রোধের উদয় হয়, এবং তখন সেই ক্রোধ মোহগ্রস্ত হয়ে পড়ে, এবং মোহ থেকে তখন তার স্মৃতি বিভ্রম হয়, এবং স্মৃতি বিভ্রম থেকে তার বুদ্ধিনাশ হয়, এবং অবশেষে সে জড় জগতে পতিত হয়। এইভাবে অধঃপতন হতে থাকে। সে বিষয়গুলি এখানে বলা হচ্ছে এবং বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। এবং চতুর্থ শ্লোক হচ্ছে, তিনি প্রশ্ন ছিল তিনি কিভাবে আচরণ করেন। বলছেন, তথাপি কৃষ্ণ ব্যাখ্যা করেন ইন্দ্রিয়ের বিষয় সমূহ গ্রহণের বিপদ সম্পর্কে, এবং কিভাবে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার ইন্দ্রিয়কে বিষয় থেকে পরিহার করেন। এখন তিনি বললেন, মন দ্বারা বিচলিত না হয়ে যদি তার নিয়ন্ত্রিত ইন্দ্রিয় দ্বারা হয়, তাহলে ইন্দ্রিয়ের বিষয় সমূহ গ্রহণে করা কোনো ভুল না। বলছেন বিষয়টা 64 নম্বর শ্লোক থেকে 71 নম্বর শ্লোকে এটি বলা হচ্ছে। কিভাবে তিনি আচরণ করেন, তিনি কি করেন, তিনি ধর্মীয় বিধিনিষেধ মেনে তার ইন্দ্রিয় সমূহগুলোকে নিযুক্ত করেন। এখানে ভগবান বলছেন যে ইন্দ্রিয় গ্রহণে খুব বেশি ইন্দ্রিয়গুলোকে যথাযথভাবে ইন্দ্রিয় ভোগগুলোকে গ্রহণ করার পন্থা আছে। সে পন্থা যদি কেউ পালন করে, তাহলে সেটি তার বন্ধনের কারণ হয় না। এবং কৃষ্ণ ভবনময় ব্যক্তি, একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তিনি সমস্ত আসক্তি এবং বিরক্তির অতীত। কৃষ্ণ চাইলে তিনি কৃষ্ণের জন্য সমস্ত কিছু করতে পারেন, এবং কৃষ্ণ যা চান না, তিনি তেমন কোনো বিষয়ে তার আগ্রহ নেই।
যদি কৃষ্ণ চান তিনি যে কোনো কিছু গ্রহণ করতে পারেন, আবার যদি কৃষ্ণ চান কখনো কৃষ্ণ যদি কাউকে গাছতলায় রাখেন কৃষ্ণ সেটাই কৃষ্ণ ভক্ত সেটাকেই গ্রহণ করেন, আবার কখনো যদি মনে করেন তিনি দশতলায় আছেন ভালো ফ্যাসিলিটির মধ্যে আছেন সেটাও তিনি কৃষ্ণ সেবায় যুক্ত করেন। এভাবে ভগবানের কৃপা লাভের ফলে তার ইন্দ্রিয় এবং চেতনের পূর্ণ পরিতৃপ্তি হয়, দ্বিধা ক্লেশার থাকে না এবং শীঘ্রই তার শুদ্ধ জ্ঞানের উদয় হয়। এভাবে তিনি মনে শান্তি লাভ করতে পারে। আর যারা যুক্ত না তারা তাদের কি পরিণতি হবে? কৃষ্ণ ভাবনায় যুক্ত না হওয়া প্রকৃত সুখ ও শান্তি লাভ সম্ভব নয়। একমাত্র কৃষ্ণ ভাবনাতেই মন সম্পূর্ণরূপে শান্ত থাকে। কেউ যদি পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত হতে না পারে তাহলে তার পক্ষে চিন্ময় জ্ঞান লাভ করা অসম্ভব। তিনি তার মন থেকে স্থির করাও সম্ভব না। মন স্থির লাভ না হলে শান্তি পাওয়া কখনোই সম্ভব না। শান্তি লাভ না করা পর্যন্ত সুখ লাভ করাও সম্ভব। সেগুলি এই শ্লোকের মধ্যে ভগবান ব্যাখ্যা করছেন। এখানে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন, যে উটের উদাহরণ দিয়েছেন। উট কি করেন, তিনি যখন কাটা খান তখন তার মুখের মধ্যে কাটাগুলি ক্ষত বিক্ষত হয়ে তার যে রক্ত, সে রক্তটা তার কাছে খুব টেস্টি বলে মনে হয়, কিন্তু এই বোকা উট মনে করে যে এই কাটাগুলো অনেক স্বাদের, কিন্তু আসলে তিনি কিন্তু কাটার স্বাদ পাচ্ছেন না, তিনি তার নিজের রক্তেরই স্বাদ পাচ্ছেন। এরকম ভাবে আমাদের অশান্ত ইন্দ্রিয় সমূহ জড় বিষয়ের মধ্যে সুখ খুঁজতে গিয়ে আসলে নিজেকে আরো গভীর ভাবে মায়াগ্রস্ত করে ফেলে। বলছেন আত্মতত্ত্বজ্ঞ ও বিষয়ী ব্যক্তির কার্যকলাপ একই মনে হলেও উভয়ের মধ্যে পার্থক্য দিন রাতের। যে একজন হয়তো একই ধরনের ব্যক্তি, একজন কৃষ্ণ ভক্ত বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও কাজ করছেন, কিন্তু অন্য একজন জাগতিক ব্যক্তি কাজ করছেন, দেখতে একই রকম মনে হলেও দুজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।